হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালোই আছি। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ কি আজকে আমাদের বাঙালিদের জন্য খুব স্পেশাল ডে একটা, কারণ কি আজকে হচ্ছে নিউ ইয়ার্স, যেটাকে আমরা বলি শুভ নববর্ষ। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, তারা সেলিব্রেট করছো, তো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সেলিব্রেট করো। আর আজকে আমরা মন্দির যাব, তো তার জন্যই একটা গেট রেডি উইথ মি শ্যুট করতে চলেছি তোমাদের সঙ্গে। তো উইদাউট এনি ডিলেস চলো স্টার্ট করা যাক ভিডিওটা। সো লেটস গো। চলো রেডি হওয়া যাক। আর আমি এখন পুরো বেয়ার ফেসে আছি, তো শুধু আমি লেন্সটা পরেছি গ্রে কালারের। তো এখন আমি আগে প্রথমত স্টার্ট করবো হচ্ছে আমার স্কিন কেয়ার দিয়ে। তো প্রথমেই আমি লাগাবো হচ্ছে টোনার। এই টোনারটা আমি ইউজ করি, খুবই ভালো, নো স্মেল অ্যাট অল, আর আমার স্কিনের জন্য খুব ভালোভাবে স্যুট করে। তো এটা আমার যখন বিয়ের মানে সব প্রিপারেশন চলছিল, তখনই আমরা নিয়েছিলাম এটা তত্ত্বের জন্য, আর তখন থেকে এটা চলছে অ্যান্ড আই লাভ ইট। তো ওয়ান অফ মাই ফেভারিট। তো এটাকে আমি আগে হাতে করে ওয়াশ করে নেবো, তারপরে এটাকে ড্যাম্পিং করবো অল ওভার মাই ফেস। এখনই চান করে বেরিয়েছি, ওটা চুলটা খোলা আছে আর প্লাস এমনি অবস্থা হয়ে গেছে। বাট বাই দি এন্ড অফ দিস মেকআপ ভিডিও চুলটাও শুকিয়ে যাবে হয়তো, আর জলদিও করতে হবে, কারণ কি আমাদেরকে জলদি বেরোতেও হবে। অলরেডি 7:45 বাজছে সকালবেলা, আর আমাদের বেরোবার টাইম হচ্ছে 8:30-তে ঘরের সামনেই, তাই বলে বেশি টাইম তো লাগবে না। তো এটা একটু নিয়ে আমি অবজর্ভ হতে দিই, পুরো ভালোভাবে অবজর্ভ হয়ে গেছে। এবার আমি একটা সিরাম লাগাবো, যেটা আমার অ্যাকনের জন্য খুবই কাজ দিয়েছে, আর আমি সাজেস্টও করবো তোমাদেরকে। এটা হচ্ছে ডার্মাকোয়েট 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম। এটা যদি তোমাদের অ্যাকনে থাকে তাহলে খুবই হেল্পফুল হবে। আমার বিয়ের আগে একটুখানি অ্যাকনে হয়ে গেছিলো গালে, বাট এখন একটুখানি ঠিক আছে এটা লাগিয়ে পরে। অ্যান্ড ইট অলসো প্রিভেন্টস অ্যাকনে। তো এটা জলদি করে এবার লাগিয়ে, এটা বেশিটা লাগবে না, জাস্ট 2 ড্রপস। আমি 3 ড্রপস নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু খুবই লাইট অ্যান্ড পুরো ওয়াটার টাইপ টেক্সচার। কোনো স্কিনের কোনো যেই চিটচিটে ভাবটা হবে সেটা একদমই নয়, খুবই ভালোভাবে কিন্তু ইয়ে হয়ে যায়, অবজর্ব হয়ে যায় স্কিনে। আর এই কিউট ফ্যানটা দিয়ে এবার আমি এটাকে আর একটু ভালোভাবে সেট করে নেবো। আর এই কিউট ফ্যানটা আমাদের বউরা দিয়েছে, আমার খুব পছন্দের একটা। এটা 3টে মোড আছে। দিস ডাজ মাই জব। এরপর আমার যখন পুরো ভালোভাবে এটা অবজর্ভ হয়ে গেছে, এবার আমি লাগাবো কোসারেক্সের এসেন্স। এটাও তোমরা স্কিপ করতে পারো, বাট এটা আমার স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করে। আর এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ফর পিগমেন্টেশন অ্যান্ড অল। তো এটার জন্য আর আমার কয়েকটা পিম্পলসের পিগমেন্টেশন অলরেডি আছে, তো এটা দেখা যাক কমে কিনা। এখনও আমি এটার রিভিউটা আবার বিয়ের পর থেকে আমি ইউজ করতে স্টার্ট করেছি। আর কোসারেক্সের প্রোডাক্টসগুলো একটুখানি টেক্সচারটাও ডিফারেন্ট হয়, তো স্লাইমি টেক্সচার হয়। তো যাদের স্লাইমি টেক্সচার ভালো লাগে না তারা এটাকে একদমই স্কিপ করতে পারবে। তো এটাকেও অল ওভার দ্য ফেস আমি ম্যাসাজ করে নেবো। আর এটাকে অবজর্ভ করতে ছাড়বো একটু। আর এসেন্সটাও ভালোভাবে অবজর্ভ হয়ে গেছে। এবার আমি একটা ক্লিপ লাগিয়ে নেবো। একটার থেকে দুটো ভালো হতো, বাট এখন আমি পাচ্ছি না, একটা পেয়েছি। তো আমি এখন এটা চুলটা একটু হালকা উঠিয়ে নেবো, কারণ কি না তো মেকআপ লেগে যাচ্ছে। অ্যান্ড এখন চান করেছি, তো চুলটা বাঁধতেও পারবো না। এরপরের স্টেপটা আমি ইউজ করবো হচ্ছে কোসারেক্সের ময়েশ্চারাইজার, যেটা কি খুবই দারুণ। এইটাও কিন্তু স্লাইমি টেক্সচার, তো তোমাদের যদি স্লাইমি টেক্সচার পছন্দ নয় তো তোমরা এটা স্কিপ করতে পারো। এরকম স্লাইমি টেক্সচার এমনি টাইপের টেক্সচার আছে, বাট স্কিনের জন্য খুবই ভালো বলতে গেলে। এক্সট্রিমলি গুড ফর স্কিন, খুবই ভালোভাবে ময়েশ্চার করে দেয়, একটা গ্লাস স্কিন এফেক্ট দেয়। আই হোপ তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। এরকম কত সুন্দর একটা গ্লো দিচ্ছে।
এটা ভালোভাবে আমি কিন্তু ম্যাসাজ করে নেবো আমার পুরো ফেসে প্লাস নেক এরিয়া। দেখো গ্লোটা বুঝতেই পারছো হয়তো। ট্রেজারের পর আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে ডার্মাকোয়ের 1% হাইড্রোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এটাও খুব ভালো আর খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যায় বা ডিসলভ হয়ে যায়, আর এটা কোনো হোয়াইট কাস্ট একদমই ছাড়ে না। তো 2 ফিঙ্গার্স টেকনিক, এটা 2 ফিঙ্গার্সের বেশি হয়ে গেছে। তো এটাকেও এবার আমরা ম্যাসাজ করে পুরো স্কিনে অবজর্ভ করে নেব। যখনই সানস্ক্রিন লাগাবে নেক এরিয়া কিন্তু একদম ভুলবে না, কারণ কি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কভার ইউর নেক এরিয়া। হয়ে গেল, এবার আমরা মুভ অন করবো আমার ফেভারিট স্টেপ, দ্যাট ইজ কনসিলার। আর আমি নো ফাউন্ডেশন মেকআপ করবো আজকে। আমি ফাউন্ডেশনটা স্কিপ করতেই চাই, কারণ কি ফাউন্ডেশন প্লাস কনসিলার যদি করো তাহলে খুবই মানে মেকআপটা হেভি হয়ে যায় আর খুব কেকি লাগে। আর আমরা এখন সকালবেলায় যাবো পুজো দিতে, আর এখন গরম সিজন চলছে, তো আমি ওটাও একদমই চাই না যে কেকি হোক মেকআপটা। তো এবার আমি কনসিলারের ইউজ করবো আর পুরো ফেসটাকে। এবার আমি মিররটা ইউজ করবো, কারণ মিরর ছাড়া আমি মেকআপ করতে পারবো না, তো ওটার সামনে আমি ক্যামেরা দেখতে পারবোই না। তো আগে আইজে আমি কনসিল করবো, তারপরে ফেসটা স্টার্ট করবো। তো আগে আমি আইজটা করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার, ওয়েট বিউটি, পুরো ভিজিয়ে নিয়েছি ব্লেন্ডারটাকে। আর এবার এটাকে ব্লেন্ড করতে স্টার্ট করবো। আমি আগে আইসটা করছি, কারণ কি ব্লেন্ডিংয়ের সময় একটু টাইম লাগে, আর যদি আমি মুখেও কনসিলারটা লাগিয়ে নিতাম তো ভালোভাবে ব্লেন্ড হতো না। এবার আমি ফেসটা করব। ফেসের জন্য খুব কম নেব আমি কনসিলার, তো যেখানে যেখানে ডার্ক একটুখানি এরিয়াস আছে সেগুলোতে। দ্যাটস ইট, এইটুকু। এবার এটাকেও আমি ব্লেন্ড করব। এখন একটুখানি মুখটা ভূতের মতন লাগতে পারে, কারণ কি এত ফাউন্ডেশন লাগিয়েছি, তো একটুখানি সেট হতে টাইম লাগে, বাট যখন এটা সেট হয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাগে। এটা ড্যাব করবে কিন্তু, কারণ কি ড্র্যাগ করবে না, নয়তো মেকআপটা পুরো নিয়ে উঠে আসবে, বা যেগুলো স্কিন কেয়ার করেছো ওটাও সব চলে যাবে। Just dab in your foundation or concealer. और আমরা ইউজ করব হচ্ছে লুজ পাউডার, which is from Fit Me, আর in the shade 25 medium। তো এইটা আমরা নিয়ে নেবো একটা আই শ্যাডো ব্রাশে, আর এটা ডাস্ট অফ করে দেবো এক্সেসটা, আর আইলিডসে লাগাবো টু সেট দ্য কনসিলার। সেম প্রসেসটা কিন্তু আমরা ফেসের জন্য রিপিট করবো, বাট ব্রাশটা চেঞ্জ করে নেবো। আমি ব্লাশার ব্রাশটা নিয়েছি,
আর এটাকেও আমরা পুরো ভালোভাবে নিয়ে নিয়েছি এখানে। আর এটাকে এক্সেসটাকে ডাস্ট অফ করে দেবো আর পুরো ফেসটাকে সেট করে দেবো। দ্যাটস ইট। এরপর আমরা চোখে চলে যাবো, চোখটাতে ফোকাস করবো। তো চোখের জন্য আজকে আমি প্যালেটটা ইউজ করছি হচ্ছে সুইস বিউটির ইনফিনিটি লুক্স। তো এটার সঙ্গে কিন্তু তোমাদের কাছে অনেক আইশ্যাডোর অপশন পেয়ে যাবে, কারণ কি এটা পুরো বুক টাইপের ফোল্ডার টাইপের একটা এটা। তো তোমাদের কাছে আনবিলিভেবল নাম্বার অফ শেডস থাকবে। তো আজকে তো আমি শাড়ি পরবো মারুন কালারের মধ্যে, বাট ইটস আ ডে টাইম, তো আমি ভাবছি গোল্ডেনের মানে নিউডসের ওপরেই রাখবো লুকটা, তো যেটা আমি অরিজিনালি পছন্দ করি। তো তার জন্য চলো আগে আমার যে পুরোনো সুইসবিউটির যে এই ইয়েটা আছে প্যালেটটা, ওইটা থেকে আমি যে এই শেডটা যেটা আমি বেশি ইউজ করি ওইটা দিয়ে আমি পুরো ভালোভাবে কিন্তু আগে একটা ট্রানজিশন শেড টাইপের দেবো, ট্রানজিশন নর্মাল একটা বেস দেবো। তারপরে we'll go with the glitters which is on the other palette. খুবই লাইট একটা শেড নিয়ে সেটা আমি ফিল ইন করছি। এরপর আমি এই যে বড় তোমাদেরকে প্যালেটটা দেখালাম ওইটা থেকে এই যে কালারটা আছে গোল্ডেনটা, এইটা নেবো আর এই তারপরে এটা লাগাবো। এটাও ব্রাশে নিয়ে নিলাম, ডাস্ট অফ করবো, তারপরে কিন্তু লাগাবো। এই মেরুটাতে একটা কি ভালো আছে, এটাতে মানে লাইটও পেয়ে যাবে, বাট লাইটের দরকার নেই। দ্যাটস ইট। আমি ইউটিউবেতেই ছাড়বো, কারণ কি সকালবেলা বেশি মেকআপ করলে একদম ভালো লাগবে না। ডান, দ্যাটস ইট। এবার আমি মুভ অন করবো। আমার আইলাইনারের জন্য জুডিও নিয়েছি ব্ল্যাক কালারের। এক্সপেরিমেন্ট আজকে একদমই করছি না। অলমোস্ট ডান উইথ আইলাইনার অলসো। মানে হালকা এই চোখটা মোটা ঠিকই আছে। এই আইলাইনার লাগানোটা ইজ এ জব, কারণ কি একটা চোখ ঠিক হবে আর একটা চোখ তোমাদের গন্ডগোল ইজ ডান। তো মাস্কারা এবার স্টার্ট করবো। মাস্কারার জন্য আমি ল্যাকমের আইকনিক কার্লিং মাস্কারাটা নিচ্ছি, আর আমার আইল্যাশটা আবার হাইলাইট করার স্টাইল। এবার আমি যাচ্ছি হচ্ছে কে বিউটির মাই গ্ল্যামের কে বিউটির ব্লাশে ইন দ্য শেড ফ্রোজেন রাসবেরি। তোমাদের যদি কোনো শেডের ইনফরমেশন চাই তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সবকটা মেনশন করে দেবো আমি যদি ভুলে গেছি তো, কারণ কি আই থিঙ্ক আমি সবকটাই ভুলে গেছি। তো এবার ব্লাশটা লাগাবো। সি
আমি ইউজ করছি সুইস বিউটিরই বেকড ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইন দ্য শেড 05। আর এইটা আমার কাছে ব্লাশারের মানে ব্রাশটা দিয়ে আমাকে লাগাতে হবে, কারণ কি আমি এমনি করে নেবো আর ফ্যান ব্রাশ হয়ে যাবে, কারণ কি আমি ফ্যান ব্রাশটা খুঁজে পাচ্ছি না। তো সি দ্য শাইন, খুবই ভালো একটা শাইন দেয়। তো আমার যেখানে চিকবোন আর লিপসের এখানটাতে দেবো আর নোজের ইয়েটাতে বোনটাতে দেবো। তো অলমোস্ট রেডি, ওনলি দ্য লিপস আর রেডি, মানে শুধু লিপসটা বাকি আছে। তো অলমোস্ট রেডি, এবার লিপসটা করবো। তো এটাই ইউজ করবো, ইটস ফ্রম Maybelline নিউ ইয়র্ক ইন দ্য শেড 220 Ambitious। তো ইটস আ পিওর রেড কালার লিপস্টিক। চলো লাগানো যাবে। খুবই ভালো লাগবে, মানে এটা আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম আর খুব ভালো লাগে। তো আই এম অলমোস্ট ডান উইথ দ্য মেকআপ, নাও লেটস ডু উইথ দ্য ড্রেস, কারণ কি এটা পরে আমি মন্দির যাবো না। তো চলো আমি আগে রেডি হয়ে আসি, তারপরে আবার কনক্লুড করবো যে আমি কীভাবে মানে এই মেকআপ লুকটা আবার ক্যারি করবো, কারণ কি এখনও অনেক কিছু বাকি আছে এটাতে। আর এখনও পর্যন্ত মেকআপটা এমনি লাগছে। আমার কাছে সেটিং স্প্রে এখানে নেই, তো উইল স্কিপ দ্য সেটিং স্প্রে টুডে, বাট সেটিং স্প্রে লাগালেও খুব সুন্দর একটা গ্লো দেয়। অ্যান্ড চলো আর বক বক না করে রেডি হয়ে আসি। অলসো ডান শাড়ি উইথ, এই শাড়িটা আমি বিয়ের সময় নিয়েছিলাম, বাট বিয়ের সময় পরা হয়নি। অ্যাকচুয়ালি এই শাড়িটা দেওয়া হয়েছে আমার বার্থডেতে লাস্ট ইয়ারে, মাসুনি দিয়েছিল, তো আজকে ওইটা পরেছি। তোমাদেরকে পরে ফুল লুকটা দেখাবো, বাট এখন আমি অনেক লেট হচ্ছি, তো লেটস গেট রেডি ফার্স্ট, তারপরে উইল ডু দিস অল লেটার এসে পরে। তো এবার সিঁদুরের টাইম, এটা মাঝখানে হয়েছে আদৌ, সো দিস ইজ পারফেক্ট। আই গেস মিডল হয়েছে এতক্ষণ, না হলেও কি আছে। এবার শুধু টিপটা বাকি আছে, পুরো টিপের বই আছে, সব কালার বই আছে, বাট আমার তো মরুন চাই। পারফেক্ট গোজ উইথ মাই শাড়ি, শাড়ির সঙ্গে না ডান পরে যাচ্ছিল। তো এই দেখো শাড়িটা পরে এমনি হচ্ছে, not bad actually. আমি ফুললি রেডি, মেকআপ ইজ ডান। এই চূড়াগুলো আমার বিয়ের সময়কার, আর এগুলো একদমই পরা হয় না, মানে খুবই কম পরা হয়, তো আজকে পরলাম। খুব মানে এই লুকটার সঙ্গে যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমার ভালো লাগছে, তো আমি পরে নিয়েছি। তো এখন আমাকে জলদি করে বেরোতে হবে, কারণ কি আমরা এখন মন্দির যাব। তো এইটাও আমি ব্লগে দেখাবো, কিন্তু তোমরা এটা নেক্সট ব্লগে দেখতে পাবে। এই ব্লগে আমি কন্টিনিউ করবো না এই ব্লগটা, মানে এই মানে যে কী করছি না করছি, কেমনভাবে সেলিব্রেট করছি। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাকে একদম কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছে। তো খুবই জলদি একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। বাই, গুড নাইট।